নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, যারা বাবার কষ্ট বুঝো না তারা আমার গান শোনো না। মা সন্তানকে গর্ভে ধারণ করেন, সেবা করেন, আর বাবা থাকেন নীরব। তার কষ্ট প্রকাশ পায় না, তাই গানও লেখা হয় সামান্যই। অথচ সন্তানের মাথায় তার রক্ত ঘাম মিশে থাকে। তার প্রতিটি রোজগারে লুকানো থাকে বাবার না খাওয়া দিনের হিসেব। তিনি নিজের প্রয়োজনটুকু কমিয়ে 2 পয়সা বাঁচান কেবল আমাদের জন্য। যারা এই পৃথিবীর বাবার নীরব ত্যাগ বুঝে না, তারা আসলে হৃদয়ের চোখ বন্ধ করে রাখে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, আমি সকলের প্রতি সমান, আমার কাছে ঘৃণ্য বা প্রিয় কেউ নেই। শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়ের 29 নং শ্লোক। পিতা মাতার প্রতি সমান ভক্তি ও করুণা না থাকলে পরম পিতা তার জ্ঞান দেন না। আসুন, বাবার কষ্ট বুঝে সেই করুণার যোগ্যতা অর্জন করি, তবেই তার বাণী হৃদয় স্থান পাবে। ভালো লাগলে একটি লাইক দিন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, সংক্ষেপে নিত্যকর্ম অর্থাৎ প্রতিদিনের কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, নিজের কর্তব্যের পালন করো, কিন্তু ফলের জন্য আশা করো না। অধ্যায় 2, শ্লোক 47। নিত্যকর্ম মানে প্রতিদিনের সাধারণ কাজ, খাওয়া, পড়াশোনা, কাজকর্ম, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে করা। প্রতিদিনের কাজ যদি ভগবানকে উৎসর্গ করা হয়, তা শুধুই দৈনন্দিন কাজ নয়, হয়ে ওঠে আধ্যাত্মিক অনুশীলন। যখন আমরা প্রতিটি কাজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করি, তখন মন শান্ত থাকে, অহংকার দূর হয় এবং জীবন সহজ ও সুন্দর হয়। তাই নিত্যকর্মকে কখনো সাধারণ কাজ ভাবো না, এটি হতে পারে তোমার আধ্যাত্মিক উন্নতির পথ। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কিভাবে আমরা আমাদের ক্রোধ নিয়ন্ত্রণ করব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ক্রোধাৎ ভবতি সম্মোহাৎ স্মৃতিবিভ্রম। অর্থাৎ ক্রোধ থেকে হয় চরম মোহ, মোহ থেকে স্মৃতিবিভ্রম। শ্রীমদ্ ভগবদ্গীতা 2য় অধ্যায় 63 নং শ্লোক অনুসারে, ক্রোধ হলো আমাদের সবচেয়ে বড় শত্রু, যা আমাদের যুক্তি ও বুদ্ধি নষ্ট করে দেয়। ক্রোধ নিয়ন্ত্রণের চাবিকাঠি হলো এর মূল কারণকে জানা। কামনা আকাঙ্ক্ষা অপূর্ণ হলেই ক্রোধ হয়। তাই ইন্দ্রিয়গুলোকে জাগতিক বস্তু থেকে সরিয়ে ভগবানের সেবায় নিয়োগ করাই হলো ক্রোধ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। ক্রোধের মুহূর্তে ভগবানের নাম স্মরণ করুন। ক্রোধ নিয়ন্ত্রণের জন্য আপনি কি করেন, তা কমেন্টে লিখুন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনায় যোগ দিন। এই মূল্যবান জ্ঞানটি সবার সাথে শেয়ার করুন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ভয়ের কারণ কি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন বিভেতি কদাচন, অর্থাৎ সে কখনো ভীত হয় না। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় 17 নং শ্লোকের মূল ভাব অনুসারে, জীবনের সবচেয়ে বড় বাধা হলো ভয়। ভয় আসে অজ্ঞতা এবং দেহ ও জাগতিক বস্তুর প্রতি আসক্তি থেকে। যিনি জানেন যে তিনি অবিনশ্বর আত্মা এবং যিনি ভগবানের চরণে শরণাগত, তিনি আর কখনো ভীত হন না। অভয়ই হলো দৈবী গুণের প্রথম লক্ষণ। আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কি, তা কমেন্টে লিখে আমাদের সাথে আলোচনা করুন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কেন ভগবান আমাদের দুঃখ দেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, দুঃখালম অশাশ্বতম, অর্থাৎ এই জগৎ দুঃখের আলয় এবং অনিত্য। শ্রীমদ্ ভগবদ্গীতা 8ম অধ্যায় 15 নং শ্লোক অনুসারে, ভগবান আমাদের দুঃখ দেন না, আমরা আমাদের কর্মফলের কারণেই দুঃখ ভোগ করি। এই জগৎ দুঃখের এবং ক্ষণস্থায়ী। ভগবান আমাদের দুঃখ দিয়ে জাগতিক মোহ থেকে মুক্ত হওয়ার ইঙ্গিত দেন, যাতে আমরা এই অনিত্য জগৎকে ত্যাগ করে তার দিকে মনোনিবেশ করি। দুঃখ হলো এক প্রকার সতর্কবার্তা, যা আমাদের ভক্তির পথে ফিরিয়ে আনে। বিশেষ আলোচনা শুনুন প্রতিদিন রাত 8টায়, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার,
কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কুশলতার সাথে কাজ করবেন কিভাবে? যোগস্থ হয়ে এবং আসক্তি ত্যাগ করে কর্ম করাই হলো শ্রেষ্ঠ পথ। কর্মে কুশলতাই হলো যোগ। ভগবদ্গীতার শ্লোক 2 অধ্যায় 50 নম্বর। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃত তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। মনকে ভগবানে অর্পণ করে কাজ করে যান। প্রতিদিন রাত 8টায় আমাদের সঙ্গে থাকুন। শ্রী মিলন দেবনাথের বিনীত নিবেদন ও প্রণাম। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা, কর্মফল থেকে মুক্তি সম্ভব কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্ম করার, কর্মফলে নয়। শ্রীমদ্ভগবদ্গীতা 2 অধ্যায় 47 নং শ্লোক অনুসারে প্রতিটি কর্মেরই ফল আছে, আর সেই ফলই আমাদের বন্ধন তৈরি করে। যখন আমরা ফলের আশা না করে শুধুমাত্র কর্তব্য জ্ঞান করে ভগবানের প্রীতির জন্য কর্ম করি, তখনই আমরা কর্মের ফল থেকে মুক্ত হই। এই আসক্তিবিহীন কর্মই হল মুক্তি বা মোক্ষ লাভের একমাত্র পথ। বিশেষ আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার ভাবনা, আমরা পথ হারাই না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তারন্তিতে, অর্থাৎ যে আমার শরণ নেয় সে মায়ার পথ থেকে মুক্তি পায়। কখনো কখনো জীবনের পথে মনে হয় আমরা হারিয়ে গেছি, সব দরজা বন্ধ, সব আলো নিভে গেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেন, তুমি হারাওনি, আমি আছি তোমার পাশে। বিশ্বাস রাখো, প্রতিটি বিভ্রান্তির পেছনেই আছে তার অদৃশ্য করুণার হাত। যতক্ষণ মনে কৃষ্ণ আছেন, আমরা কখনো পথ হারাতে পারি না। প্রতিদিন রাত 8টায় আধ্যাত্মিক আলোচনার লং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে একটা লাইক দিন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, সম্পর্কের বাঁধন ভুলে যাও। সম্পর্ক আমাদের জীবনের ভিত্তি, কিন্তু সব সম্পর্কের ঊর্ধ্বে একটি সম্পর্ক আছে, ভগবানের সাথে আমাদের চিরন্তন সম্পর্ক। যখন আমরা শুধু জাগতিক সম্পর্কের বাঁধনে মগ্ন থাকি, তখন সেই প্রধান সম্পর্কটি ভুলে যাই। এই কারণেই জীবনে আসে দুঃখ। সম্পর্ককে আমরা ভুলব না, বরং প্রত্যেকটি সম্পর্কের মাধ্যমে ভগবানের সেবা করব। যখন আপনি সব বাঁধনকে তার সেবায় উৎসর্গ করবেন, তখনই জাগতিক সম্পর্কগুলিও সুখের কারণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে ব্যক্তি সম্পূর্ণভাবে আমার সেবা করে সে জড় প্রকৃতির গুণাবলী অতিক্রম করে এবং ব্রহ্মের স্তরে উন্নীত হয়। শ্রীমদ্ ভাগবত গীতার 14 অধ্যায়ের 26 নং শ্লোকের মূল ভাব অনুসারে আসুন সব সম্পর্কের মধ্যে সেই চিরন্তন বাঁধনটি খুঁজে নিই। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, এই অন্ধকারের ভিতরেই ওই যে আলো। আমাদের জীবন প্রায়শই অজ্ঞতা এবং আসক্তির অন্ধকারে ডুবে থাকে। আমরা বাইরে আলোর সন্ধান করি, কিন্তু আসল সত্য হলো, আত্মারূপে সেই দিব্য আলো আমাদের হৃদয়ের ভেতরেই সর্বদা বিদ্যমান। মায়ার আবরণ সেই আলোটিকে ঢেকে রাখে। শ্রীমদ্ভগবদ্গীতার গভীর শিক্ষা অনুসারে আত্মা হলো অবিনশ্বর, কিন্তু কর্মের ফলে আমাদের প্রজ্ঞা অন্ধকারাচ্ছন্ন হয়। যা আমাদের এই মায়ার অন্ধকার থেকে মুক্ত করে তা হলো ভগবানের জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, আমি তাদের প্রতি অনুগ্রহ প্রকাশের জন্য তাদের হৃদয়ের অজ্ঞানতাজাত অন্ধকারকে জ্ঞানরূপ দীপ্তিময় প্রদীপের দ্বারা দূর করি। শ্রীমদ্ভগবদ্গীতার 10 অধ্যায়ের 11 নং শ্লোক। আসুন এই প্রজ্ঞার প্রদীপ জেলে হৃদয়ের অন্ধকার দূর করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের বিশেষ ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, জ্ঞানের আসল লক্ষণ কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অমানিত্যম অদম্ভিত্বম অহিংসা ক্ষমা আর্জনম, অর্থাৎ মানহীনতা, দম্ভহীনতা, অহিংসা,
ক্ষমা এবং সরলতা, এগুলি হল জ্ঞানের লক্ষণ। শ্রীমদ্ভগবদ্গীতা 13 অধ্যায় 8 নং শ্লোক অনুসারে, আমরা অনেক পড়াশোনা বা ডিগ্রি লাভকে জ্ঞান মনে করি, কিন্তু গীতা অনুসারে প্রকৃত জ্ঞানী তিনিই, যার চরিত্রে দম্ভ বা অহংকার নেই, যিনি বিনয়ী, ক্ষমাশীল এবং সরল, এগুলিই হল জ্ঞানের বাস্তব বহিঃপ্রকাশ। এই গুণগুলি অর্জন করাই জ্ঞানের আসল উদ্দেশ্য। আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানের লক্ষণ কোনটি, তা কমেন্টে জানান। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। এই তথ্যগুলি অন্যদের জানাতে শেয়ার করুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, ছিলাম কোথায়, এলাম কোথায়। এই প্রশ্নটি হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ধাঁধা। আমরা ছিলাম ভগবানের সেই আনন্দময় ধামে, যেখানে কোনো দুঃখ ছিল না। আর আজ আমরা এসেছি এই দুঃখালয়ে, জড় জগতে, যেখানে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর কষ্ট। কেন এই ভুল? কারণ আমরা আমাদের আসল পরিচয় ভুলে গেছি। মুক্তি পেতে হলে এই প্রশ্নটির উত্তর জানতে হবে এবং আমাদের সেই মূল উৎসের দিকে ফিরতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, এই জড় জগৎ হলো ক্ষণস্থায়ী এবং দুঃখময়, তাই আমার কাছে ফিরে আসো। শ্রীমদ্ ভাগবত গীতার 9 অধ্যায়ের 33 নং শ্লোকের মূল ভাব অনুসারে, আসুন নিজেদের আসল ঠিকানা খুঁজে বের করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কেন আমাদের ভালো ও খারাপ উভয়ই প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সুখ দুঃখ সমভূতা লাভালাভৌ জয়া জয়, অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে। শ্রীমদ্ভগবদ্গীতা 2 অধ্যায় 38 নং শ্লোকের মূল ভাব অনুসারে, জীবনে ভালো ও খারাপ উভয়ই প্রয়োজন, কারণ এই দ্বৈততা ছাড়া আমরা সমত্ব বা মানসিক স্থিরতা অর্জন করতে পারি না। খারাপ পরিস্থিতি আমাদের শেখায়, আর ভালো পরিস্থিতি কৃতজ্ঞতা শেখায়। উভয়কেই সমানভাবে গ্রহণ করার মানসিকতাই আমাদের আধ্যাত্মিক পথে স্থিতধি করে তোলে। ভালো ও খারাপের এই দ্বন্দ্বে আপনি কিভাবে স্থিত থাকেন, তা কমেন্টে জানান। ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, বিশ্বাস না সংশয়, আপনার সিদ্ধান্ত। কখনো কখনো মনে হয় আমরা সবকিছুতেই যুক্তি খুঁজি, প্রশ্ন করি, সংশয় করি, কিন্তু আধ্যাত্মিক পথে শুরুতেই প্রয়োজন শ্রদ্ধা এবং বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো ভিত্তি তৈরি হয় না, আর সংশয় বাধা সৃষ্টি করে। বিশ্বাস হলো স্থির পথ, আর সংশয় অস্থিরতার জন্ম দেয়। জীবনের পথে চলতে গেলে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি বিশ্বাসকে গ্রহণ করবেন, নাকি সংশয়ের অন্ধকারে আটকে থাকবেন। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সংশয়যুক্ত ও শ্রদ্ধাহীন ব্যক্তি বিনাশপ্রাপ্ত হয়, এই সংসারে এবং পরলোকে তার সুখ নেই। গীতার 4 অধ্যায় 40 নম্বর শ্লোক। তাই জীবনকে সুন্দর করতে হলে সংশয় ত্যাগ করুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, হাসির মাঝে নীরব কান্না। এই জগতের একটি বড় সত্য হলো, আমরা বাইরে থেকে হাসি দেখাই, কিন্তু ভেতরে ভেতরে নীরবে কাঁদি। কারণ আমরা ভুল জায়গায় চিরস্থায়ী আনন্দ খুঁজছি। জাগতিক সাফল্য, সম্পদ বা খ্যাতি, কোনোটাই আমাদের আত্মার শূন্যতা পূরণ করতে পারে না। এই শূন্যতাই হলো আমাদের নীরব কান্না। মুক্তি পেতে হলে বাইরের অভিনয় ছেড়ে হৃদয়ের নীরব কান্নাকে ভগবানের কাছে নিবেদন করতে হবে। একমাত্র তার কাছেই প্রকৃত আনন্দ আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যিনি সুখ ও দুঃখ উভয়কেই সমান জ্ঞান করেন এবং অবিচলিত থাকেন, তিনি নিশ্চয়ই মুক্তি লাভ করেন। শ্রীমদ্ ভাগবত গীতার 12 অধ্যায়ের 18 নং শ্লোকের মূল ভাব অনুসারে, আসুন নীরব কান্না ত্যাগ করে তার কাছে প্রকৃত সুখ খুঁজি। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আহার কিভাবে চরিত্র গঠন করে। সাত্ত্বিক আহার আয়ু, বল ও আনন্দ বৃদ্ধি করে। আপনি যা খান, আপনার মনও তেমন হয়। ভগবদ্গীতার শ্লোক
17 অধ্যায় 8 নম্বর। পবিত্র আহার গ্রহণ করুন, জীবন বদলে যাবে। প্রতিদিন রাত 8টায় আমাদের সঙ্গে থাকুন। একান্ত অনুরাগে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, মরণকে বশ করার ছোট্ট কৌশল। এই জগতে সবচেয়ে নিশ্চিত সত্য হলো মরণ। কিন্তু মরণ কি সত্যিই অবধারিত? আসলে মৃত্যু কেবল দেহের, আপনি তো আত্মা। তাই মরণকে বশ করার ছোট্ট কৌশলটি হলো আত্মজ্ঞান লাভ করা। যে ব্যক্তি নিজেকে নশ্বর দেহ না মনে করে অবিনশ্বর আত্মা বলে জানে, তার কাছে মরণের ভয় থাকে না। আর সেই জ্ঞানকে পূর্ণতা দিতে একটাই সহজ কৌশল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানকে স্মরণ করা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যিনি অন্তকালে কেবল আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবপ্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নেই। শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায়ের 5 নং শ্লোকের মূল ভাব অনুসারে আসুন প্রতিদিন সেই স্মরণ কৌশল অবলম্বন করে মরণকে বশ করি। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, তুমি যেদিন থাকবে না মা। জীবনে এমন এক সময় আসে যখন মনে হয়, যদি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা না থাকে, তাহলে আমার হবে কি? আমরা যাদের মা, বাবা, বন্ধু, সখা বলে ডাকি, তাদের প্রতি আমাদের ভালোবাসা স্বাভাবিক। আর গীতার শিক্ষায় ভগবান শ্রীকৃষ্ণকে মা, বাবা, পিতা, বন্ধু, সখা সব রূপেই দেখা যায়। মা মানে শুধু একজন নারী নয়, মা মানে আশ্রয়, স্নেহ, নির্ভরতা, যা ভগবানও আমাদের দেন। সুতরাং মা শব্দটি আধ্যাত্মিকতার ভাষায় সম্পূর্ণই গ্রহণযোগ্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, 9ম অধ্যায় 17 নম্বর শ্লোক, আমি পিতা, আমি মাতা, আমি সহায়, আমি আশ্রয়। তাহলে প্রশ্ন আসে, তুমি যেদিন থাকবে না মা, কার কি আসবে যাবে? আমার সুখ দুঃখ কে বুঝবে? সেই উত্তরও গীতা দেয়, যাকে তুমি সত্যিকারের হৃদয়ে ডাকো, তিনি কখনো তোমাকে ছেড়ে যান না। মানুষ দূরে থাকতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তোমার প্রত্যেক নিঃশ্বাসে থাকেন। যার প্রতি ভরসা রাখলে কোনোদিন একা হতে হয় না। তাই মাকে সম্মান করো, আর কৃষ্ণ কৃপা লাভ হতে থাকুক। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আপনার গন্তব্য কোথায়? জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে একটি গন্তব্যের দিকে নিয়ে যায়, কিন্তু আমরা কি জানি সেই গন্তব্য সত্যিই আমাদের শান্তি দেয় কিনা? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জীবনের মূল লক্ষ্য হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা, অহংকার ও মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া। যেখানে মন শান্ত, সেখানে জীবন শান্ত। যেখানে আত্মসমর্পণ আছে, সেখানে মুক্তি। অতএব প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি অভ্যাস এমনভাবে পরিচালনা করো যাতে তা তোমার সত্যিকারের গন্তব্য, আত্মার শান্তি ও ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে। চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মানব জীবনকে কিভাবে সার্থক করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অথ যোগমনুষ্যিত্ব যজুর্নিয়তৈর মনসা, অর্থাৎ যিনি নিয়মিতভাবে যোগ অনুশীলন করেন, তিনিই জীবনকে সার্থক করেন। শ্রীমদ্ ভগবদ্গীতা 8ম অধ্যায় 8 নং শ্লোকের মূল ভাব অনুসারে মানব জীবনকে সার্থক করার একমাত্র উপায় হল ভগবানের প্রতি অবিচলিত ভক্তি ও প্রেম অর্জন করা। ক্ষণস্থায়ী জাগতিক লক্ষ্য নয়, বরং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধামে ফিরে যাওয়ার জন্যই এই জীবন। তাই প্রতি মুহূর্তে ভগবানের নাম স্মরণ ও তার সেবার মাধ্যমে জীবনকে সার্থক করা উচিত। আপনার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক লক্ষ্য কি? কমেন্টে লিখুন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আলোচনা শুনতে ভুলবেন না। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের শর্ট ভিডিওগুলো একত্রে দেখা বা শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি সাদর আমন্ত্রণ ও সহানুভূতি জানাচ্ছি। হরে কৃষ্ণ।